শিলপাটায় ঝাল ঝাল ভর্তা বেটে গরম ভাত দিয়ে মাখিয়ে খেতে কী যে মজা। আর যদি সেটা কয়েকজন মিলে হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে এই ভর্তা বানাতে বানাতে না আমার জারার পাপার কথা মনে পড়ে গেল। জারার পাপার কথা চিন্তা করতে করতে আমি পাঁচটা বিয়ে করে ফেলছি। যাই হোক, একটু ফানিভাবে আজকে শুরু করলাম। অনলাইনে একদমই ঢোকা যাচ্ছে না। কি একটা অবস্থা বলেন তো, একটা মেয়ে একটা স্বামীর শোকে 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 পাঁচটা বিয়ে করে ফেলছে, এখন আরেকটা করছে, আবার নাকি আরেকটা করবে। কি একটা অবস্থা, তাই না? আর আমরা আমাদের মানে আত্মীয় স্বজন কত মানুষকে দেখেছি কত কষ্টে, অর্থ কষ্ট, মানে কত কষ্ট করে বাচ্চাদেরকে মানুষ করতেছে, তারপরও সে তার সন্তানের দিকে তাকে কিছু করতেছে না। হ্যাঁ, মানুষের লাইফে তো অবশ্যই বিয়ে করা ফরজ করতে পারে, কিন্তু এরকম মানে জারার পাপার জন্য কাঁদতে 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 সে কাঁদা দেখে সারা জাতি কেঁদেছে যে একটা নারী একটা স্বামীকে কত ভালোবাসতে পারে যে তার এমন অবস্থা এমন হাল। তারপরে সেই স্বামী কয়েকদিন পরে আবার একটা বিয়ে করে, আবার একটা বিয়ে করে, আবার একটা বিয়ে করে। মানে কি একটা অবস্থা, মানে যুগ চেঞ্জ হয়ে গেছে। আগে মানে শুনতাম পুরুষ মানুষ 4টা বিয়ে করে, পুরুষ মানুষ তো এখন একটা বিয়ে করেই তো ওরে বাপরে বাপ কানে ধরে উঠবেশ করে। 4টা বিয়ের কথা তো ভুলেই গেছে, মানে যুগ চেঞ্জ হয়ে এখন মেয়েরাই 4টা না ভাই, আপডেট হয়ে গেছে একদম 5টা। কি একটা অবস্থা, এগুলো জাস্ট নোংরামি। আজকে জানেন এই যে এই সমস্ত কথা মানে অনলাইনে ঢোকে, হঠাৎ করে আমি আমার কলেজের একজন শিক্ষকের কথা মনে পড়ে গেল। যখন আমি ভয়েস কলেজে মানে পড়তাম, তখন তো ভয়েস কলেজে তো জানিনি ছেলেরা মেয়েরা একসাথে থাকলে মেয়েদের একটু ডিস্টার্বটা কিন্তু হয়। তো যাই হোক, ভয়েস কলেজে আমার বাবা তো আমাকে ভর্তি করাতে চায় না, তো স্যাররা জোর করে আমার মানে ভয়েস কলেজের স্যারদের সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল। তো স্যাররা বাসায় এসে অনেক রিকোয়েস্ট করে তারপরে আমাকে ভর্তি করাইছে। তো কলেজে ওঠার পরে মানে এত ডিস্টার্ব ছিল আমার। তো যাই হোক, সব ডিস্টার্বের কথা আব্বু আম্মুকে না বললেও একটা ডিস্টার্ব একদম অতিরিক্ত হয়ে যাচ্ছিলো। কলেজে যেতে পারতেছিলাম না, প্রাইভেটে না। তারপরে স্যারদেরকে না বলে বাবাকে বলছে আর কি। তো আব্বু হচ্ছে স্যারদেরকে বলছে, তো স্যারদেরও খারাপ লাগছে যে স্কুলের বা কলেজের অভ্যন্তরীণ বিষয়টা গার্ডিয়ান অবধি যাওয়ার আগে যদি টিচারদের ভিতরে থাকে তারা সেটা সলভ করতে পারে। তো যাই হোক, স্যার সে ছেলেটাকে ডেকে নিয়ে ইচ্ছা মতো মায়ের দিয়ে মেয়েদের সামনে এমন অপমান করছে। তো একটা ছেলের জন্য এটা তো খুব একটা মানে খারাপ বিষয়। তো যাই হোক, তো কলেজে যে স্যার ছিল প্রাইভেট প্রথম, সে স্যার আমাকে একদিন আলাদাভাবে ডাকে। উনিও ছেলেটাকে অনেক মানে শাসন করেছিল, অনেক কিছু বলেছে। মানে স্যার আমাকে ডেকে কথা বলার কারণ হচ্ছে যে তুমি এখন বড় হচ্ছ, বা তুমি একজন মেয়ে, রাস্তাঘাটে ছেলেরা উত্তপ্ত করবে, এর চেয়ে খারাপ কিছু হবে। সেই সিচুয়েশনে একজন নারী বা একটা মেয়ে বা একটা নারীর কি করণীয়। তো স্যার আমাকে বললো কি জানো, মেয়েরা হচ্ছে মায়ের জাত। মেয়েদেরকে কিছু জায়গায় নমনীয় থাকতে হয়, কিছু জায়গায় প্রতিবাদ করতে মানে করা হলেও করা যায় না, করা উচিত না। হ্যাঁ, তুমি যদি লজিক দিয়ে বলো তাহলে মানে বিচার করা উচিত, কিন্তু মেয়েদেরকে সব কিছুতে মানায় না। তুমি এখন রাস্তাঘাটে ছেলেরা উত্তপ্ত করবে, জীবনের যে কোনো ক্ষেত্রেই হোক, ঠিক আছে, সব সময় মানে ধৈর্য ধরা, মানে নমনীয়তা জিনিসটাই সবচেয়ে মানে উনি বুঝিয়েছে ধৈর্য। যে পুরুষ মানুষের যদি একটা কিছু হয়, একটা কোনো কেলেঙ্কারি হয়, পুরুষের গায়ে সেই গন্ধটা ছড়ায় না, চরিত্রটা খারাপ বলে না, কিন্তু একটা নারীকে বলে। মানে উনি এটাই আমাকে মেন করতে বলছে, মানে বুঝাইতে চাইছে তুমি সৎ, তুমি ভালো, কিন্তু তোমার একটা জিদ, ইগো, রাগের জন্য মানুষ তোমাকেই খারাপ বলবে, অথচ তুমি ভালো। তো সেই জন্য মেয়ে মানুষ সব সময়, পুরুষরা সব সময় চায় একটা মেয়ে তার মানে একদম নমনীয় থাকুক। মেয়েরা হচ্ছে ঘরের শোপিস, তাকে মানে ওইভাবেই সৌন্দর্য মানায়। তো আসলেও একভাবে তখন স্যারের এই কথাগুলো না মানে মাথায় ঘুরতেছিল, কি বলে না বলে, হ্যাঁ এগুলো কি বলে। কিন্তু আজকে কিন্তু তার কথার গভীরতাটা কিন্তু বুঝি, মানে এখন অনেকটাই বুঝি। আমরা মেয়েরা কিন্তু অনেক রাগী তেজি, কিন্তু তার সাথে আমাদের সবচেয়ে সুন্দর একটা সংজ্ঞা, আমরা কিন্তু মা। আল্লাহ তাআলা কিছু জায়গায় কিন্তু মেয়েদেরকে কিন্তু নিজেই ছোট করে রাখছে, আবার কিছু জায়গায় আল্লাহ তাআলা মেয়েদেরকে অনেক উপরে উঠিয়ে রাখছে। তো আসলেও মানে কীরকম যেন আমরা কি শিক্ষা দীক্ষা পেয়ে বড় হয়েছি, আর এখন কি শিক্ষা দীক্ষা নিজেও জানি না। মানে এগুলো দেখলে ভয় লাগে। জামাই মনে হয় কয়েকদিন পরে বলবে যে ফোনই ধরার দরকার নাই, এগুলো দেখে দেখে তুমি নিজেই খারাপ হয়ে যাবা। লাস্টে যারার পাপার শোকে শোকে বিয়ে একটার জায়গায় 5টা করে ফেলবো। কি অসভ্যতা, তাই না? মানে বিয়ে তো করতেই পারে, তো অসভ্যতার কি আছে। যাই হোক, কিছু জিনিস মানে ভালো লাগে না। তো যাই হোক, এখানে ছোটো মাছ রান্না করলাম আজকে, হাতে মাখিয়ে করলাম না। তারপরে ছেলের টিফিনের জন্য চিকেন ভাজলাম, আর এদিকে হচ্ছে
চিংড়ি মাছের কিছু খোসা ছিল, সেই খোসাগুলো বেটে নিলাম, বেটে তারপরে শিলপাটায় বেটে তারপরে এগুলাকে খাবো। এত মজা এই খাবারগুলো, যারা যারা খেয়েছেন বা খান অবশ্যই কমেন্ট করবেন। আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটাতে কথা বললাম, আমার লাইফস্টাইলের বাইরে কথা বললাম। প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।